আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজ তোমাদের মাঝে যে অনুশীলনটা নিয়ে আলোচনা করব এটা নবম দশম শ্রেণীর তোমাদের 3.2 অনুশীলনীটা আছে সেটা। আচ্ছা, আর পূর্বের ভিডিওগুলোতে আমি 1 থেকে 7 পর্যন্ত আলোচনা করছি। যারা ভিডিওগুলো দেখছো আমি যেগুলো আপলোড করেছিলাম, আর আজকে যেটা তারই ধারাবাহিকতায় 7 নাম্বার প্রশ্নটা আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করছি। এখানে আছে 8 থেকে 12 পর্যন্ত। এই 8 থেকে 12 পর্যন্ত যে 5টা অঙ্ক আছে, এই 5টা অঙ্ক একটু সবাই দেখবো ভালোভাবে। দেখো এখানে কি বলছে, a + b = 3 এবং ab = 2 হলে ক নম্বরে বলছে a² + ab + b², খ নম্বরে বলছে a³ + b³ এর মান কত। তাহলে এই 8 নম্বর প্রশ্নটা দিকে সবাই লক্ষ্য রাখো। দেখো এখানে বলছে দেওয়া আছে, একটু নিচ থেকে লিখি, দেওয়া আছে এখানে আছে a + b এটা সমান 3 এবং ab = 2। দেখো লক্ষ্য করো, আমরা আগে ক নম্বর এটা করব। তাহলে এটা যেটা করতে বলছে বা প্রদত্ত রাশি অথবা অতএব লিখলাম a² + ab + b², এটা কিন্তু আমাদের প্রদত্ত রাশি। তাহলে এটার মান বের করতে বলছে, এটা আমাদের প্রশ্ন নাম্বার কি ক, আমরা কিন্তু ক নাম্বারটা করতেছি। তাহলে দেখো এখানে একটা বুদ্ধি খাটানো লাগবে আমাদের, মূলত প্রশ্ন থেকে বুঝতে হবে আমরা কিভাবে অঙ্কটা করব সমাধান। দেখো এখানে আমরা একটু যদি চেষ্টা করে দেখি, বুঝে যদি দেখি, এটা যদি আমরা একটু সাজা লিখি তাহলে একটা সূত্র পাবো মান নির্ণয়ের। দেখো a² + b² + ab, এই তো a² + b² এর সূত্র আছে। a² + b² এর কিন্তু কয়টা সূত্র, a² + b² এর দুটা সূত্র। লক্ষ্য করে দেখো a² + b², এটা দেখো a + b² - 2ab। আর একটা সূত্র কি, a² + b² = a - b² + 2ab। তাহলে দেখো a² + b² এর কটা সূত্র, দুটা মান নির্ণয়ের। তাহলে এখানে আমরা কোন সূত্র ব্যবহার করব, এই সূত্র কোনটা আমাদের হবে সেটা নির্ভর করবে আমাদের দেওয়া আছে মানের উপরে। দেওয়া আছে কিন্তু a + b, অবশ্যই তোমার a + b, এই তো 1 নম্বর সূত্রটা তোমাকে ব্যবহার করতে হবে, কারণ দেখো এখানে আছে a + b। তাহলে সেক্ষেত্রে আমরা এই a² + b² সূত্রটা লিখে নেই, a + b² - 2ab, আর এই +ab থাকলো। দেখো এখন একটা কাজ করি, এই a + b এটা লিখলাম, -2ab থেকে +1টা ab যদি যায় -1টা ab থাকে। আচ্ছা a + b এর মান কত, 3, তাহলে 3 এর উপরে স্কয়ার -ab এর মান হলো 2। দেখো 3 এর উপরে স্কয়ার হলো 9, 2, 9 থেকে 2 গেলে কত, 7। তাহলে আমাদের ক এর অ্যান্সার 7। এখন ক্ষয়ে কি বলছে, a³ + b³। তাহলে a³ + b³ এর আমরা কিন্তু এতে যে খ যে অঙ্কটা করতে বলছে, দেখো a³ + b³ এটার কিন্তু সরাসরি একটা মান নির্ণয়ের সূত্র আছে কি, যে a + b³ - 3ab * a + b। দেখো এই সূত্রটা যদি তুমি না মুখস্থ রাখতে পারো তাহলে কিন্তু অঙ্ক করতে পারবে না। তাহলে এখানে a + b এর মান আমাদের কি 3, তার উপরে কিউব -3 * ab এর মান আমাদের কত, 2 * a + b এর মান 3। দেখো 3 এর উপরে কিউব হলে 27, 3টা 3 গুণ করবা, -3 × 2 = 6, 3 6 কত হবে, 18। তাহলে 27 থেকে 18 গেলে কত থাকবে, 9। আচ্ছা তাহলে দেখো আমাদের ক খ হলো। এটা মূলত এগুলো তোমরা যারা নবম শ্রেণীতে যারা আছো তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের প্রত্যেকটা অনুশীলনীর 1 থেকে যে কটা প্রশ্ন আছে সব কটা তোমাদের করতে হবে, এজন্য তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই অনুশীলনী ভিত্তিক যে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি পূর্বের ভিডিওতে বলছি, যে একটা অনুশীলনীর ভিতরে কোন কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, কোনগুলো বেশি করে করতে হবে, সেগুলো আমি পূর্বের ভিডিওতে বলছি। আর এখানে তোমরা যেহেতু নবম শ্রেণীতে যারা নতুন উঠছো, তোমাদের সবাইকে এভাবে করতে হবে। তোমাদের কোনটা ইম্পর্টেন্ট, কোনটা কীরকম, সেটা তোমরা যখন দশম শ্রেণীতে যখন উঠবা তোমাদের আরও সময় আছে, তখন সেটা তোমরা করবা। কিন্তু তোমাদের প্রথম আগে উচিত হবে তোমাদের বোর্ড বইয়ে যত অঙ্ক আছে সব অঙ্কগুলো ভালোভাবে করা। আচ্ছা দেখো যারা 8 নম্বর অঙ্কটা যারা বুঝছো ভালোভাবে, 9 নম্বর অঙ্কটা কিন্তু ঠিক একই রকম। আমরা এখানে দেওয়া আছে 8 নম্বর a + b ছিল, এবার আছে a - b। অবশ্যই বিপরীতটা নির্দেশনা করতেছে। দেখো এখানে ছিল a³ + b³, এখানে বলছে a³ - b³। তাহলে এখানে কি করতে হবে, আমাদের বিপরীতটা অবলম্বন করতে হবে। তাহলে দেখো এখন 9 নম্বরটা একটু আমরা দেখি।
9 নম্বর প্রশ্নটা আমার দেওয়া আছে যেগুলো সেগুলো লিখে নিব। আচ্ছা, এবার 9 নম্বরে দেওয়া আছে কি a মাইনাস বি সমান 5 এবং জায়গা নাই নিচে লিখলাম এ বি সমান 36। আচ্ছা, আমাদের ক নম্বরে যেটা বলছে দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক 8-এর মতো করে এটাও তোমরা সাজে নিবা। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কি এ বি, আমরা কেন সাজে নিলাম? আমরা সূত্র ব্যবহার করব, এই কারণে সাজে নিলাম। তাহলে দেখো তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কটা সূত্র? দুটো সূত্র। কোনটা হবে? দেওয়া আছে মানের উপর সেটা নির্ভর করবে। মাইনাস আছে, তাহলে অবশ্যই কয় নম্বরটা হবে? এবার এই তো 2 নম্বরটা হবে। তাহলে আমরা সূত্রটা লিখবো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, আর এখানে আছে কি প্লাস এবি, এটা এরকমই লিখলাম। দেখো এটা যা আছে তাই লিখে নিবা, 2টো এবি আর একটা এবি, 3টে এবি। দেখো এ মাইনাস বির একটা মান আছে, এ মাইনাস বির মান হলো 5, তারপরে স্কোয়ার প্লাস 3 ইন্টু এ বির মান হলো 36। 5-এর উপর স্কোয়ার দাও, 5 5 25 যোগ, দেখো 36 এখন কত গুণ করবো? 3 গুণ করবো, তাহলে 3 6 18, 18-র 8, তা 3 3-কে 9 আর 1-এ 10, 108। 108 আর 25 যখন তুমি যোগ করবা তখন 133 হবে। এই তো এটা আমাদের অ্যান্সার। এটা আমাদের কত নম্বর? কয়ের অ্যান্সার। খ নম্বরটা করতে বলছে এ কিউব মাইনাস বি কিউবের মান। তাহলে দেখো তো খ নম্বরে যেটা করতে বলছে যে এ কিউব মাইনাস বি কিউব, এটার মান নির্ণয়ের সূত্রটা আমরা সবাই জানি। এ কিউব মাইনাস বি কিউবের কি, যে আমরা সূত্রটা লিখে নিই এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab, দেখো ইন্টু এ মাইনাস বি, মানে প্রথমে শেষে মাইনাস মাঝে প্লাস, সংক্ষেপে মনে রাখবা যেটা মাইনাসের সূত্র যেটা। আচ্ছা, এ মাইনাস বির মান আমাদের কত? 5, 5-এর ওপরে কিউব প্লাস 3 ইন্টু এ বির মান 36 ইন্টু এর মান হলো 5। তাহলে দেখো 5-এর উপরে কিউব হলে কিন্তু 125, 5 3বার গুণ করবা, যোগ। এখন এখানে আমরা যদি গুণ করি 3 5 15, 15 দিয়ে আমরা 36 গুণ করতে হবে আমাদের। তাহলে 15 দিয়ে যদি আমরা 36 গুণ করি তাহলে হবে হলো দেখো 15 36, 5 6 30, 540। তাহলে 540 আর 125 যখন আমরা যোগ করব তখন হবে হলো 665। এটা আমাদের এটা ক্ষয়ের অ্যান্সার। তাহলে এখানে মেইন যে জিনিসটা আমাদের সবচেয়ে দরকার সেটা হলো সূত্র দুটা। তাহলে অবশ্যই সূত্র দুটো তোমাদের মুখস্থ রাখতে হবে, তাহলে দেখবা এগুলো সুন্দরভাবে তোমরা করতে পারবা এই জাতীয় অঙ্কগুলো। আচ্ছা, এবার আমরা একটু 10 নম্বরে যাব। দেখো 10 নম্বরে কি বলছে? 10 নম্বর প্রশ্নটা বলছে m প্লাস 1/m, m প্লাস 1/m সমান বলছে হলো a হলে m কিউব প্লাস 1/m কিউবের মান কত? দেখো আমাদের প্রদত্ত রাশি যেটা, প্রদত্ত রাশিটা কি m কিউব প্লাস 1/m কিউব। এই তো এটা দেখো, এটা আমি বোঝানোর জন্য একটা লাইন বেশি করতেছি, সেটা m এর ওপর। এই তো দেখো এর উপর একটা সূত্র প্লাস 1/m, তার উপর একটা কিউব দাও। দেখো এই এমটা কিন্তু এ আর এই 1/mটা হলো বি, তাহলে এ কিউব প্লাস কি বি কিউব হচ্ছে। তাহলে এ কিউব প্লাস বি কিউবের আমরা যে সূত্রটা জানি সেটা একটু লিখে নেব। তাহলে দেখো তো এ কিউব প্লাস বি কিউব, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এ এখানে কিন্তু এম এর নাম, বি এখানে 1/m এর নাম। তাহলে আমরা সূত্র লিখি এ প্লাস বি মানে m প্লাস 1/m, তার উপরে কিউব, সূত্রর কি এখানে হবে মাইনাস 3ab, এটা m বিটা 1/m ইন্টু এ প্লাস এ তো বি। তা দেখো m প্লাস 1/m এর মান কত আমাদের a, তার উপরে কিউব মাইনাস কাটা দাও 3, m প্লাস 1/m এর মান হলো a, এই তো এটা অ্যান্সার। তাহলে এখানে আমাদের মেইন যে কাজটা সেটা সূত্র এ কিউব প্লাস বি কিউবের, এই সূত্র দিয়ে করছি। ঠিক দেখো 11 12 একই রকম প্রশ্ন, এগুলো তোমরা এই 10 নম্বর প্রশ্নটা যদি বুঝতে পারো তাহলে ঠিক এভাবে তোমরা 11 12 নম্বর প্রশ্নটাও করতে পারবা। আর এই 11 12 প্রশ্নর অ্যান্সারটা কি হবে তোমরা অবশ্যই আমাকে
শুধু অ্যান্সারটা এই তো 11-র অ্যান্সারটা কত হবে সেটা কমেন্টে জানাবা। আর প্লাস এই 12 নম্বর যে প্রশ্নটা আছে এটার উত্তর 4 মিলাতে পারো কি না সেটাও আমাকে বলবা। তাহলে আশা করি এই জাতীয় যে সমস্ত প্রশ্নগুলো আছে তোমরা এইভাবে সবাই করতে পারবা। আর সামনের একটা ভিডিওতে হয়তোবা তোমাদের সঙ্গে পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো না দেখা হবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।